আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। লন্ডনে দীর্ঘ ১৭ বছরে নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রেখে তারেক রহমান ঘোষণা দিলেন, দেশের মানুষের জন্য তার একটি পরিকল্পনা আছে। দেশের মানুষ সেই পরিকল্পনায় বিশ্বাস রাখলেন। নির্বাচনের ফলাফল বার্তা দিল, দীর্ঘ সময় দেশের বাইরে থাকলেও স্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা থাকলে মানুষের অবিচল আস্থা অর্জন করা সম্ভব। আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। নির্বাচনে জয়লাভের পর তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও বেশ উৎসাহ রয়েছে, কারণ দেশের মানুষ দীর্ঘ সময় ধরে আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। করোনা মহামারীর সময় বহু মানুষ কাজ হারায়, বেড়ে যায় দারিদ্রতা। মহামারীর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যার প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি কর্পোরেশনে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করবে সরকার। প্রতিটি ওয়ার্ডের প্রতিটি থানার তথ্য সংগ্রহ, যাচাই বাছাই ও তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করেছে সরকার। নির্বাচনী ইশতেহারে প্রধান প্রতিশ্রুতির শুরুতে বলা হয়েছে, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে বাড়ানো হবে অর্থসেবার এই পরিমাণ। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ ডেস্ক।